যে ক্ষমতা আসবে তারে আমি বলতেছি, এখন বিএনপি আসুক বা জামাতে আসুক। আর এমনিতে কাঁচা বাজারের যে দাম, আগে 1000 টাকা বা বাজারে নিয়ে গেলে মাছ মাংস অনেক কিছুই করা যেত, আর এখনকার 10,000 টাকা নিয়ে গেলেও কিছু হয় না। দেশে যখন নির্বাচনী জ্বরে কাঁপছে, তখন সাধারণ মানুষ আসলে কি চাইছেন? শুধু পছন্দের দল বা নেতা, নাকি দুবেলা পেট ভরে খাওয়া, ভাড়া মেটানো আর একটু স্বস্তির জীবন? ঢাকার অদূরে হেমায়েতপুর একটি চামড়া কারখানায় কাজ করেন 22 বছর বয়সী মোহাম্মদ সুমন এবং তার 19 বছরের স্ত্রী রুজিনা। নির্বাচনের প্রতীক, প্রতিশ্রুতি কিংবা রাজনৈতিক স্লোগান এসব যেন খুব একটা ছুঁয়ে যায় না এই তরুণ দম্পতিকে। তার সরল কথা, কে ক্ষমতায় এলো সেটা বড় নয়, বিএনপি, জামায়াত বা অন্য যে কেউ আসুক, তাদের একটাই দাবি, নিত্যপণ্যের দাম কমুক আর বাড়ুক কারখানার বেতন। এই প্রথম ভোট দেবেন সুমন আর রুজিনা। তবুও নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ নেই। 10 ফুট বাই 10 ফুটের একটি ভাড়া ঘর, সেটার ভাড়াই অনেক সময় তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। সবকিছু এমন একটা কষ্ট দিন যায় মাঝে মধ্যে, মানে বলার মতো না। যে ক্ষমতা আসবে তারে আমি বলতেছি, এখন যে ক্ষমতা আসুক, এখন বিএনপি আসুক বা জামাতে আসুক বা হাত পাখা যে একটা দল আছে, মানে যে আসুক না কেন, মানে আমার নির্ধারিত কোনো দল নেই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এটা আমার কাছে সরকারের কাছে দাবি যে এই পণ্যমূল্য দামগুলো, আর এই যে আমাদের শ্রমিক যারা আছে, বেতনটার বিষয়ে একটা কথা বলি। এখানে যে বেতনটা করা হয়, আসলে এই বেতনে কিন্তু কিছু হয় না। দুপুরের সাইরেন বাজতেই কারখানা থেকে দ্রুত বের হন তারা। হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা, সময় মাত্র 1 ঘন্টা। এর মধ্যেই রান্না, খাওয়া, সম্ভব হলে একটু বিশ্রাম, তারপর আবার মেশিনের শব্দের ভেতর হারিয়ে যাওয়া। 4 বছর আগে বিয়ে, ভালোবাসার পাশাপাশি ছিল বাঁচার হিসাবও। খরচ ভাগাভাগি করলে হয়তো টিকে থাকা সহজ হবে, এই বিশ্বাসেই পথ চলা। 20,000 টাকা স্যালারি, রুম ভাড়া, খাওয়া দাওয়া, এমনি বাজার টাজার। আর এমনিতে কাঁচা বাজারের যে দাম, 500 টাকা নিয়ে দিন বাজারে গেলে কিছু হয় না, মানে অনেকটা প্রেশার পড়ে যাবো গা বাচ্চা কাচ্চা হওয়ার পরে। দুজনের মিলিত আয় মাসে প্রায় 30,000 টাকা, কিন্তু সময়ের সঙ্গে যেন প্রতিদিন লড়াই করতে হয় তাদের। আর সেই লড়াইকে আরও কঠিন করে তুলছে লাগামহীন দাম বৃদ্ধি। ভোটের মাঠে যারা স্লোগান দেন, তাদের ভিড়েও লুকিয়ে আছে অসংখ্য সুমন, রোজিনার গল্প। সুষ্ঠু নির্বাচন আর স্থিতিশীল দেশ, এ দুটো নিশ্চিত হলেই কেবল গণতন্ত্র তাদের জীবনে বাস্তবার্থ খুঁজে পাবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।